হ্যালো এভরিওয়ান, আই এম শায়ক কুমার ধর। আজকে আমি মাধ্যমিক 2026 এর কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণ থেকে যে অঙ্কগুলো এসেছিল সেই অঙ্কগুলো সলভ করে দেখাবো। ফাইন। প্রথম অঙ্কটা হচ্ছে 2 মার্কসের অঙ্ক ছিল যে x স্কয়ার মাইনাস 4x ইকুয়ালস টু k ইনটু x মাইনাস 1 মাইনাস 5। এটা হলে সমীকরণের মানে ইকুয়েশনের বীজ দুটির সমষ্টি দেওয়া আছে 7, মানে সাম অফ দ্য রুটস, তাহলে k ইকুয়ালস টু কত, k এর ভ্যালু জানতে চেয়েছে। খুব ভালো কথা, এটাকে এক পাশে নিয়ে আসি। এটা হচ্ছে 4 এর 9, তা x স্কয়ার মাইনাস 4x ইকুয়ালস টু k ইনটু x মাইনাস 1 মাইনাস 5। এই হচ্ছে বলা। খুব ভালো কথা, অসাধারণ বলা। তাহলে এটাকে এক পাশে নিয়ে আসি। কি হবে, x স্কয়ার মাইনাস 4x, এটাকে ভাঙলে kx হবে, এই দিকে নিয়ে এলে হবে মাইনাস kx। আচ্ছা, এটা মাইনাস কে ওদিকে গেলে হবে প্লাস কে, আর এদিকে আছে মাইনাস 5, ওদিকে গেলে হবে প্লাস 5। পরিষ্কার? ওকে, খুব ভালো কথা। এবারে আমি করছি কি, x স্কয়ার আমি প্লাস, ভালো করে খেয়াল করো সবাই, মাইনাস 4 মাইনাস কে ইন্টু এক্স এভাবে লিখলাম। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটাকে এটা এরকম ভাবে লেখা যেতে পারে। বাইরে প্লাস রেখেছি, মাইনাস গুলোকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। প্লাস কে প্লাস 5 ইকুয়ালস টু 0। ব্যাস, এই দুটো লাইন লিখে নিয়েছি, আমার কাজ হয়ে গেছে। এবারে আমার বীজ দুটো মানে রুট দুটোর সাম কি হয়, এটাকে যদি আমি এই ফর্মে ভাবি, a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এই ফর্মে আছে। এবার এই ফর্মে ভাবলে, এই যদি এই দুটো রুট আলফা বিটা হয়, তাহলে রুট দুটো সমষ্টি মানে আলফা প্লাস বিটা কি হয়, মাইনাস বি বাই এ হয়। মাইনাস বি বাই এ হয়। এখানে আমার বি কোনটা, এটা আমার বি, আর এটা আমার এ, মানে এখানে সামনে কিছু নেই মানে 1 আছে, এটা আমার এ। তাহলে মাইনাস বি বাই এ করলে যা হওয়ার তাই হবে। মানে এটাকে করলে হবে রুট দুটোর সমষ্টি, মানে বীজ দ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি, তাহলে কি হবে, মাইনাস বি বাই এ, এটা আমার বি, মানে তাই মাইনাস অফ মাইনাস 4 মাইনাস কে মাইনাস বি বাই এ হচ্ছে আমার 1। সেটা ইকুয়ালস টু কত বলা আছে, বীজ দুটির সমষ্টি 7 বলা আছে। তাহলে 7 পরিষ্কার। তাহলে এটা থেকে কি পাচ্ছি, এটাকে যদি মাইনাসটা বাইরে বার করে দিই, তাহলে হবে 4 প্লাস কে ইকুয়ালস টু 7। তাহলে এখান থেকে পাচ্ছি কে ইকুয়ালস টু 7 মাইনাস 4 মানে 3। কে এর ভ্যালু বেরিয়ে গেল, কে ইকুয়ালস টু কত, 3। কাজ শেষ। এবারে 6 এর অঙ্কে চলে যাই। 6 এর অঙ্কটা ভালো অঙ্ক দিয়েছে। ভালো অঙ্ক ইন দ্য সেন্স, এটাকে যদি 3 মার্কসের কোশ্চেন, 3 মার্কসের কোশ্চেন এটাতে যদি শ্রীধর আচার্য লাগাতে হয়, বেশ বড় হবে। ওকে, সেটা এক্সাম টাইমে শেষ করা যাবে না। এক্সামের জন্য করার জন্য একটা সহজ উপায় বলে দিচ্ছি এই অঙ্কটা করার। একটা ছোট ট্রিক্স জানলে এই অঙ্কটা খুব সহজে করে ফেলা সম্ভব। সেটা হচ্ছে এটার 6 এর 1, তো 6 এর 1 অঙ্কটা বলা আছে b ইনটু c মাইনাস a x স্কয়ার প্লাস c ইনটু a মাইনাস b x প্লাস a ইনটু b মাইনাস c ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা এটাকে আমি যদি এটার সাথে কম্পেয়ার করি এটাকে, এই জিনিসটাকে যদি a x স্কয়ার প্লাস b x প্লাস c ইকুয়ালস টু 0, এটা তো আমার কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম। এটার সাথে যদি আমি কম্পেয়ার করি, আছে এর সাথে এই যাতে গুলিয়ে না যায়, আমি ক্যাপিটাল করে দিচ্ছি। ঠিক আছে, যাতে গুলিয়ে না যায়, কেউ যেন না ভেবে নেয় এই এবিসিটা ওইগুলো, তা না। ওকে, তা এটাকে একটু যদি সিম্পলিফাই করি, খানিকটা সিম্পলিফাই করি, মানে এটা হচ্ছে কি আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে কি আমার সি, যদি কম্পেয়ার করি, তাহলে এ ইকুয়ালস টু কত আমার, বি ইন্টু সি মাইনাস এ, তার মানে বিসি মাইনাস এ বি। আচ্ছা, বি মানে কত আমার, বি মানে হচ্ছে সি ইন্টু এ মাইনাস বি, মানে এসি মাইনাস বিসি। আর সি মানে কত, সি মানে হচ্ছে এ ইন্টু বি মাইনাস সি, তার মানে এ বি মাইনাস এসি। এবারে তিনটেকে অ্যাড করে দেখো তো কত আসছে। তিনটে যে কোএফিসিয়েন্ট, কোয়াড্রেটিক ইকুয়েশন দ্বিঘাত সমীকরণের যে কোএফিসিয়েন্ট গুলোর যোগফল কত হচ্ছে দেখা যাক। করলে হচ্ছে বিসি মাইনাস এবি প্লাস এসি মাইনাস বিসি প্লাস এবি মাইনাস এসি। তাহলে মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এবি প্লাস এবি সব কেটে কত হলো, 0। তার মানে এই যে রুট তিনটে, এই যে কোএফিসিয়েন্ট তিনটে এ বি আর সি, এই তিনটের সাম যোগফল কত হচ্ছে, 0। এবারে খুব ইম্পর্টেন্ট কথা, যদি
সাম অফ কোএফিসিয়েন্টস, মানে কোএফিসিয়েন্ট গুলোর যোগফল, হ্যাঁ, ইকুয়ালস টু 0 হয়। কোন দ্বিঘাত সমীকরণ কোয়াড্রেটিক ইকুয়েশনে কোএফিসিয়েন্ট গুলোর যোগফল যদি 0 হয় তাহলে সেটা ইমপ্লাই করে 1 একটি বীজ 1 হবে, মানে 1 ইজ আ রুট। তাহলে প্রমাণ হয় সেখান থেকে যে ওর একটা রুট 1, আরেকটা রুট আমি খুঁজে বের করে নিচ্ছি, কিন্তু এর যদি কোএফিসিয়েন্ট গুলোর যোগফল 0 হয়, সাম 0 হয়, তাহলে ওর একটা রুট, একটা বীজ 1 হবে। ফাইন, তার মানে এখান থেকে আমি এটা বলতে পারছি যে এই ইকুয়েশনটা মানে এই ইকুয়েশনটার একটা রুট 1। ওকে, ফাইন, মানে আমার একটা রুট বেরিয়ে গেল, আরেকটা রুট জানলেই আমার কাজ মিটিয়ে যাবে। অসাধারণ, একটা বীজ 1, এটা এই লেখাটা লিখে দিচ্ছি। আচ্ছা, এবারে যে কথাটা সেটা হচ্ছে বীজ দুটোর প্রোডাক্ট গুণফল কি হয়? গুণফল হয় সি বাই এ। ঠিক আছে, এটা আমার এ ছিল, এটা আমার বি ছিল। ফাইন, তাহলে ধরে নিলাম, আচ্ছা আমি আরেকটা বীজ ধরে নিচ্ছি, ধরি অপর বীজ, মানে অ্যানাদার রুট। ধরে নিলাম আরেকটা রুটকে আমি আলফা ধরে নিচ্ছি। ঠিক আছে, আরেকটা রুট আমি ধরলাম আলফা। ঠিক আছে, তাহলে বীজ দুটোর গুণফল প্রোডাক্ট, একটা রুট আমার আলফা, আরেকটা রুট আমি জানি 1, তার মানে আলফা ইনটু 1। আচ্ছা, তাহলে বীজ দুটির গুণফল কি হয়? সি বাই এ হয়। যদি a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই ফর্মে আমার কোয়াড্রেটিক ইকুয়েশনটা থাকে, সি বাই এ হয়। তাহলে সি আমার এটা, মানে a ইনটু b মাইনাস c, এটা আমার c বাই a, এটা হচ্ছে আমার a, তাহলে বাই b ইনটু c মাইনাস a, এটা আমার a। পরিষ্কার? ফাইন, তাহলে এটাকে যদি আমি করি, এটাই হবে বেসিক্যালি, এটাকে কাটাকুটি করলে আর কিছু করা যাবে না, এটাই থাকবে। তার মানে এটা ইকুয়ালস টু আমি বলতে পারছি কি, আলফা ইনটু 1 মানে আলফা ইকুয়ালস টু a ইনটু b মাইনাস c বাই b ইনটু c মাইনাস a হয়ে গেল। তার মানে আরেকটা রুট আমি আলফা ধরেছিলাম, আলফার ভ্যালু কত চলে এলো? a ইনটু b মাইনাস c বাই b ইনটু c মাইনাস a হয়ে গেল। একটা রুট আমার 1 আর আরেকটা রুট আমার এটা, তাহলে দুটো রুট পেয়ে গেলাম, 1 আর আলফা, যেখানে আলফা ইকুয়ালস টু 8। ডান, মানে কত সহজে হয়ে গেল। এটা সিদ্ধার্থ দিয়ে করতে গেলে মিনিমাম একদিন সময় লাগবে। ফাইন, এবারে মুভ করে যাচ্ছি 6 এর 2 বলেছে যে 2 অঙ্কের সংখ্যা যেটার দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা 3 কম। খুব ভালো কথা। তাহলে দশকের অঙ্ক এককের অঙ্ক যদি x হয়, তাহলে দশকের অঙ্ক x মাইনাস 3 ধরি। মানে বেসিক্যালি বলা আছে যে একটা সংখ্যা, ইংলিশে বলে দিচ্ছি, একটা নাম্বার যার টেন্স ডিজিটটা হচ্ছে গিয়ে ইউনিটস ডিজিটের থেকে 3 কম। ঠিক আছে, আর যে ডিজিট দুটোর প্রোডাক্ট হচ্ছে গিয়ে অঙ্কদের গুণফল সংখ্যাটি থেকে ডিজিট দুটোর প্রোডাক্ট নাম্বারটা থেকে 15 কম। ঠিক আছে, 15 লেস, তাহলে সংখ্যাটি নির্ণয় করো, মানে নাম্বারটা জানতে চেয়েছে। ওকে, তো এই অঙ্কটা করার জন্য আমি ধরে নিলাম, ধরি এককের অঙ্ক, মানে ইংলিশেও লিখে দিচ্ছি আমি সাথে সাথে, ইউনিটস ডিজিটটা আমি ধরে নিচ্ছি x। ঠিক আছে, তাহলে দশকের অঙ্ক কত হবে? দশকের অঙ্ক মানে টেন্স ডিজিট কত হবে? দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা 3 কম, তার মানে x মাইনাস 3 হবে। পরিষ্কার? তাহলে এখান থেকে তাহলে সংখ্যাটা কি হবে? সংখ্যাটি হবে, সংখ্যা মানে নাম্বারটা হবে কি হবে? সবসময় যদি দশকের অঙ্ক এককের অঙ্ক জানি, তাহলে 10 ইন্টু দশকের অঙ্ক, 10 ইন্টু দশকের অঙ্ক মানে x মাইনাস 3 প্লাস 1 ইন্টু একক মানে x আর কি। মানে কোন একটা নাম্বার 2 ডিজিট নাম্বার যদি আমার এটা হয়, তাহলে আমি সংখ্যাটাকে, এটা যদি আমার নাম্বারটা হয়, তাহলে এটাকে আমি 10 ইন্টু a প্লাস 10 ইন্টু a প্লাস b এই ফর্মে লিখতে পারি। সাপোজ 65, কি লিখতে পারি? জিনিসটাকে 6 ইন্টু 10 প্লাস 5 ইন্টু 1 মানে 5, তাহলে সেভাবে লিখলে আমরা 65 পাচ্ছি। তার মানে আমার ডিজিট থেকে নাম্বারে পৌঁছানোর উপায় হচ্ছে গিয়ে যত প্লেসে থাকবে তার পিছনে 0 জুড়ে দিয়ে তাকে সেটা দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করতে থাকা, এটা নিয়ম। ঠিক আছে, এগুলো ছোটবেলায় শেখানো হয়েছিল। যাই হোক, এটা হবে। তাহলে সংখ্যাটা যদি এইটা হয়, এবারে আমাকে কি বলে দিয়েছে? বলা আছে যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির থেকে 15 কম।
মানে সংখ্যাটা অঙ্কদ্বয়ের গুণফলের থেকে 15 বেশি। ঠিক আছে, অঙ্কদ্বয়ের গুণফল কি হবে? অঙ্কদ্বয়ের গুণফল হবে প্রথম টা হচ্ছে কি x আর x মাইনাস, মানে x ইনটু x মাইনাস, এই হচ্ছে কি অঙ্কদ্বয়ের গুণফল, মানে প্রোডাক্ট অফ ডিজিটস, প্রোডাক্ট অফ টু ডিজিটস বেসিক্যালি। ওকে, সেটা হবে হচ্ছে কি অঙ্কদ্বয়ের গুণফল। এবারে এই অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটি থেকে 15 কম, তার মানে এবার আমি কি লিখতে পারছি, তার মানে প্রশ্নানুসারে বা বাই দা প্রবলেম কি লিখতে পারবো, সংখ্যাটা অঙ্কটার থেকে অঙ্কদ্বয়ের গুণফলের থেকে 15 বেশি, মানে সংখ্যাটা কত, এটা আমার সংখ্যা, এটা আমার সংখ্যা, তাহলে 10 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এক্স হয়ে গেল, এটা আমার সংখ্যা, মাইনাস অঙ্কদ্বয়ের গুণফল কত, এটা x ইন্টু এক্স মাইনাস 3, সেটা ইকুয়ালস টু 15 হবে। সংখ্যাটা অঙ্কদ্বয়ের গুণফল অপেক্ষা 15 বেশি। ব্যাস, এটাকে আমি সিম্পলিফাই করলেই কাজ মিটিয়ে যাবে। এটাকে আমি সিম্পলিফাই পাশে করছি, ঠিক আছে, কারণ জায়গার বড়ই অভাব, তো আমি এখানে করছি। তাহলে এখান থেকে এটাকে যদি আমি লিখি কি পাবো, এটাকে লিখলে পাবো 10x মাইনাস 30 প্লাস x মাইনাস x স্কোয়ার প্লাস 3x ইকুয়ালস টু 15। ক্লিয়ার? আচ্ছা, এগুলোকে না আমি ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে, তাহলে হবে x স্কোয়ার, আচ্ছা এদিকে আছে 3x প্লাস x 4x, 4x প্লাস 10x 14x, 14x কে ডান দিকে নিয়ে চলে গেলে হবে মাইনাস 14x, ঠিক আছে, এদিকে আছে মাইনাস 30, ওটাকে যদি ডান দিকে নিয়ে চলে যাই তাহলে হবে আমার প্লাস 30, তাহলে 30 প্লাস 15 মানে হবে 45 ইকুয়ালস টু 0। হলো, খুব ভালো কথা। তো এখান থেকে এটাকে কি লিখতে পারি, মিডল টার্ম ফ্যাক্টর, সেই যখন বাচ্চা বয়সে শেখা, x স্কয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 ইকুয়ালস টু 0। এটাকে সিম্পলি কমন নিলে x মাইনাস x ইন্টু x মাইনাস 1 মাইনাস 5 কমন নিলে x মাইনাস 1, ডান, x মাইনাস 1 ইন্টু x মাইনাস 5 ইকুয়ালস টু 0। তাহলে x এর ভ্যালু আমি কি পাচ্ছি, x এর ভ্যালু একটাই পাচ্ছি 9 এখান থেকে, মানে x মাইনাস 9 ইকুয়ালস টু 0 হলে 9, x মাইনাস 5 ইকুয়ালস টু 0 হলে 5, তার মানে x এর আমি দুটো ভ্যালু পাচ্ছি, একটা পাচ্ছি 9 আর আরেকটা পাচ্ছি 5, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু যদি 9 হয় তাহলে সংখ্যাটা কি হবে, x এর ভ্যালু যদি 9 হয়, এখানে জাস্ট পুট করে দাও, এখানে পুট করে দিলে কি হবে, x এর ভ্যালু যদি x ইকুয়ালস টু 9 হয়, সেক্ষেত্রে এখানে পুট করলে 10 ইনটু 9 মাইনাস 3 প্লাস 9, ওকে, 9 মাইনাস 3 মানে 6, 60, 60 প্লাস 9 মানে 69, এইটা একটা হতে পারে। আর x ইকুয়ালস টু যদি 5 হয়, ঠিক আছে, x ইকুয়ালস টু 5 হলে হবে, এখানে মুছে দিয়ে লিখছি, ঠিক আছে, জায়গাটা ঘিচি ঘিচি করে লাভ নেই, সংখ্যাটা ছিল এইটা প্লাস x, যাই হোক, তাহলে এখান থেকে x ইকুয়ালস টু যদি 5 হয় তাহলে হবে 10 ইন্টু 5 মাইনাস 3 প্লাস 5, ওকে, তারপরে 5 মাইনাস 3 2, 20, 20 প্লাস 5 25, তার মানে এই দুটো সংখ্যা। এবং আমরা ইজিলি দেখে নিতে পারো যে একটা আরেকটা থেকে 3 কম, দশকের অঙ্ক এককের থেকে 3 কম, দুটোই মানে মিলিয়ে দেখে নিতে পারো যে কোয়েশ্চেনের সময়, এক্সামের সময়, যে অঙ্কটা ঠিকঠাক হলো কিনা। এন্ড তুমি যদি গুণ করো, এটা করলে হবে 6 9 54, সেই 54টা হচ্ছে গিয়ে সংখ্যাটার থেকে 15 কম, আবার এটার ক্ষেত্রেও তাই, এটা মাল্টিপ্লাই করলে 10 হবে, 10 25 থেকে 15 কম, সো হয়ে গেল। তাহলে এই দুটো হচ্ছে উত্তর, এই দুটো সংখ্যা, ওকে, ডান এন্ড ডাস্টেড 69 আর 25। সো এইভাবে সহজেই হয়ে যাবে। সো এরকম আরো ভিডিওস দেখার জন্য অবভিয়াসলি স্টে টিউন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এন্ড কমেন্ট।